হাজার হাজার সাধারণ মানুষ রাস্তার মধ্যে নামিয়া কোনো ধরনের আন্দোলন করেন না। মিডল ক্লাস ফ্যামিলিরা তো সব থেকে বেশি ট্র্যাপে আছে। ঘরের ইএমআই দেও, গাড়ির ইএমআই দেও, বাচ্চার পড়াশোনার কেমনে গরুর রেশন আইব, গ্যাস শেষ হয়ে গেছে, কালকে থেকে পেট্রোলের দাম বাড়ি গেছে। একটা সময় আসলো যখন একটা সরকারি চাকরির মানে আসলো স্টেবিলিটি, ডিগ্রির মানে আসলো গিয়া রেসপেক্ট, আর মিডল ক্লাস ফ্যামিলির মানে আসলো গীতা সেই পরিবারটা ধীরে ধীরে জীবনে অনেক উন্নতি করতে পারবো। বাট বর্তমানের অবস্থা, চাকরির বাজারে এমন একটা ইকোনমিক ক্রাইসিস শুরু হয়েছে যে ক্রাইসিসের বিষয়ে কোনো ধরনের হেডলাইন্সের মধ্যে কথা হয় না, কোনো নিউজের মধ্যে খবর পাইতে না, কিন্তু ধীরে ধীরে কোটি কোটি বাচ্চারা জীবন ভবিষ্যৎ ধ্বংসের পথে যাইতে আছে। এই ধরনের ক্রাইসিস রিসেশনের মতো এত লাউড নাই। কোনো ফ্যাক্টরি ওয়ার্কার্সরা কোনো ধরনের প্রোটেস্ট করেন না, হাজার হাজার সাধারণ মানুষ রাস্তার মধ্যে নামিয়া কোনো ধরনের আন্দোলন করেন না, কোনো প্রতিবাদ করেন না, কোনো ধরনের প্রোটেস্ট নাই, কিচ্ছু নাই। এই ধরনের কোনো মিছিল মিটিং কোনো কিছু নাই, কোনো হেডলাইন্স নাই, বরং সাইলেন্টলি চুপচাপ হাজার হাজার মানুষ এই সিস্টেম থেকে ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। কিছু সময় আগে পর্যন্ত একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার মাসে 12 লাখ টাকা পর্যন্ত আরামসে রোজগার করতে পারতো, কিন্তু বর্তমান সময় সেই ইঞ্জিনিয়ার লিঙ্কডইনে ওপেন টু ওয়ার্ক ব্যাচ লাগাইয়া গড় বেকার বোয়াত। একটা গ্রাফিক্স ডিজাইনার যে ফ্রিলান্সিং করিয়া প্রচুর টাকা রোজগার করতে পারতো কিছুদিন আগ পর্যন্ত, কিন্তু এই এআই আওয়ার পর থেকে তার ভ্যালু আধার থেকেও কম হওয়া সত্ত্বেও আজকে হে গড় বোয়াত, তার কাছে প্রপার কোনো রুজি নাই, রোজগার নাই, কিচ্ছু নাই। আর মিডল ক্লাস ফ্যামিলিরা তো সব থেকে বেশি ট্র্যাপে আছে। তারা না তো ধনী আর না তো গরিব, তারা মাঝখানে ফুরিয়া রয়েছে। আজকে বাজারের মধ্যে যে কোনো ধরনের আর্থিক সংকট হোক বা যে কোনো ধরনের একটা সিচুয়েশন হোক, সর্বপ্রথম ফাঁসে গিয়ে একটা মিডল ক্লাস। আজকে পেট্রোলের দাম বাড়লে পরেও মরে মিডল ক্লাস। আজকে যদি চাকরি থেকে লে অফ করা হয় তবে মরে মিডল ক্লাস। যদি ট্যাক্সের বাজারের মধ্যে সব থেকে বেশি ফাঁসে এবং ট্র্যাপড হয় মিডল ক্লাস। আর সব থেকে বেশি দুঃখজনক ব্যাপার জানোনি কিতা, এই যে সিস্টেমটা যে আছে, যে পরিস্থিতিটা গঠন করা হয়েছে, এটা অ্যাক্সিডেন্টলি বনছে না, এটা জানিয়া বুঝিয়া সিস্টেমেটিকভাবে তৈরি করা হয়েছে। আজকে আমরা এই ভিডিওতে রিকোড করবো খেললেগা টেক ইন্ডাস্ট্রিতে মিডল ক্লাস ধীরে ধীরে ওয়াইপ আউট হয়ে যার কী কারণে হাই পেইং জবগুলা ধীরে ধীরে আনস্টেবল হইয়া দাঁড়াইছে। এআই তো শুধু একটা বাহানা। আগামী 10-15 বছরের মধ্যে কিভাবে একটা সাধারণ স্কিলস জানরা মানুষের জীবন আরও কঠিন হইয়া দাঁড়াইব শুধুমাত্র সারভাইভ করার লিগা। এটা শুধুমাত্র একটা মোটিভেশন নয়, এটা কমপ্লিট একটা ইকোনমিক প্ল্যান। দ্য বিগেস্ট লাই সোল টু দ্য মিডল ক্লাস। ছোটোবেলার থেকে একটা মিডল ক্লাস ফ্যামিলির বাচ্চারা স্বপ্ন দেখানি হয়, মনোযোগ দিয়ে পড়াশোনা করো, ডিগ্রি লো, স্কিল শিখো, ভবিষ্যতে চাকরি পাইবা, তোমার লাইফ সেটেল হয়ে যাব। এটা কোনো এক সময় এই যে থটটা, এই থিওরিটা সম্পূর্ণ ভ্যালিড আসলো, কিন্তু বর্তমান সময়ে এআই এর যুগে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং অ্যালগোরিদমের ইকোনমিক্সের যুগে এই জিনিসটা সম্পূর্ণ বেকার এবং ফালতু হইয়া দাঁড়াইছে। আগের সময় কোম্পানিজরা হায়ার করতো লং টার্ম গ্রোথের লিগা, আর বর্তমান সময় কোম্পানিজরা হায়ার করে শর্ট টার্ম এফিসিয়েন্সির লিগা। ডিফারেন্সটা নিশ্চয়ই বুঝছো। আগের সময় কোম্পানিজরার কাছে তারা স্টাফ আসলো গিয়া এফিসিয়েন্সির একমাত্র সোর্স, আর বর্তমান সময়ে তার কাছে স্টাফ হইয়া দাঁড়াইছে একটা কস্ট কাটিংয়ের সোর্স। বড় বড় মাল্টিন্যাশনাল টেক কোম্পানিজ যারা আছে, যারা বছরে বিলিয়নস অফ ডলার্স প্রফিট করে, তারা পর্যন্ত আজকে হাজার হাজার লে অফ করতে আসে। কী কারণে? অ্যাকচুয়ালি বর্তমান সময়ে কোম্পানিজরা এফিসিয়েন্সি চায়, আর ইনভেস্টররা নিজের মার্জিন, প্রফিট মার্জিন আরও বাড়াইতে চায়। এইসব কারণের লিগা এখন একটা বড় বড় কোম্পানিজরাও তারা কীভাবে, কী মাইন্ডসেটটা আইছে যে 10,000 এমপ্লয়িরে যদি আমি লে অফ করে দেই আর তার বদলে যদি কয়েকটা এআই টুল আমরা রাখি দিতাম পারি, তাহলে আমরা প্রফিট মার্জিনটা কতটুক বাড়বো, নিজের প্রফিটটা অনেক রেশিও বাড়িয়া দাঁড়াইব, আর খরচা আরও কমে যাব। বর্তমান সময় মানুষে এফিসিয়েন্সির লিগা এআইরে বেশি প্রেফার করতে আসে, আর এফিসিয়েন্সি সব থেকে বেশি এখন আউটপুট এআই দিতে আসে। মিডল ক্লাস মানুষের সব থেকে বড় উইকনেস হয়েছে তারা রিপ্লেসেবল ওয়ার্ক বেশি করে। দ্য ইনভিজিবল ওয়ার, হিউম্যান ভার্সাস দ্য সিস্টেম। অনেকে ভাবে কি তা এআই আই গেছে, এআই এর জমানা আই গেছে, এখন তো এআই আমরা সব জব খাই লিব, আমরা সব ক্যারিয়ার বরবাদ হয়ে যাব। কিন্তু শুধুমাত্র এআই রে দোষ দেওয়াটাও ঠিক হইতো না। খেললেকে ঠিক হইতো না কইয়ার আমি, কারণ এই সিস্টেমটা কমপ্লিটলি অপটিমাইজ হইয়া সারছে। কোম্পানিজরা নিজের একটা ইকোনমি বিল্ড করতে আসে, যেখানের মধ্যে হিউম্যানসের ক্রিয়েটিভিটি, ট্যালেন্টের ভ্যালু দিন দিন কমতে আসে। আর জানো কি জিনিসের ভ্যালু বাড়তে আসে? স্পিড আর অটোমেশনের ভ্যালু সব থেকে বেশি বাড়তে আসে। ধরো একজন ভিডিও এডিটার আগে 3 দিনের মধ্যে একটা ভিডিওরে কমপ্লিট করে এডিট করিয়া নিজের ক্লায়েন্টের কাছে হ্যান্ড ওভার করতো, কিন্তু বর্তমান সময়ে ক্লায়েন্টের ইচ্ছা হয়েছে এই ভিডিওটা 3 ঘন্টার মধ্যে ডেলিভারি লাগে তার,
সব কিছু ফাস্ট হয়ে গেছে। আমরা যে সমাজটা আছে, আমরা যে সোসাইটি আছে, এটার মধ্যে অ্যালগোরিদমে এমন একটা মানুষের মধ্যে মাইন্ডসেট শুরু করে দিছে, সেট করছে, যেটার লেগে মানুষের এখন সব জিনিস ফাস্ট লাগে। ফর এক্সাম্পল, টিকটক কও, ইউটিউব শর্টস কও, ফেসবুক রিলস কও, ইনস্টাগ্রাম রিলস কও, সব জিনিস দেখো খুব ফাস্ট হয়, ফাস্ট অ্যাটেনশন গ্র্যাব হইতো, ফাস্ট মাস প্রোডাকশন হইতো। কারণ ওখান যত বেশি তুমি ফাস্ট প্রোডাকশন করতে পারবে, ফাস্ট অ্যাটেনশন গ্র্যাব করতে পারবে, তত বেশি তুমি গেইনার। আর যেই রেসের মধ্যে পিছিয়ে থাকি যাব, সে হচ্ছে গিয়ে লুজার। সেম জিনিস এবং সেম সিচুয়েশন এখন সফটওয়্যার ইন্ডাস্ট্রির মধ্যেও আই গেছে। আগের সময় ডেভেলপাররা কোডিং করতো এবং এই জিনিসটা করতে অনেক সময়ও লাগতো, কিন্তু বর্তমান সময়ে 60-70% কোডিং এআই করে ফেলাই দেয়। তো একটা কোম্পানি ন্যাচারালি সে ভাববো কিতা, আরে বাবা আমার 10জন খানে কোডার রাখার দরকার, আমি একটা এআই আর 2জন কোডার রাখলেই তো কাজ চলে। এখন তোমরা মধ্যে অনেকেই ভাবতে পারো যে এআই হচ্ছে গিয়ে সব প্রবলেমের জড়, কিন্তু অ্যাকচুয়ালি এআই সব প্রবলেম নাই। এআই অ্যাকচুয়ালি এই যে জব সেক্টরের মধ্যে যা কয়েকটা লেয়ার আসলো, সেই সব লেয়ারে বেনিশ করতে সাহায্য করে। অর্থাৎ এই যে মাস লে অফের পরে যেসব স্টাফরা বাঁচিয়া থাকবো বা সারভাইভ করিয়া থাকবো, তারা কিন্তু প্রচণ্ড এফিসিয়েন্ট থাকবো এবং তারা প্রোডাক্টিভিটি জেনারেলি যেসব ওয়ার্কাররা আসলো তার থেকে অনেক বেশি হইব। কিন্তু এই সব কিছুর মধ্যে সব থেকে বেশি দুঃখের কথা জানো নি কিতা, ম্যাক্সিমাম মিডল ক্লাস ওয়ার্কাররা স্কিল্ড নাই। আর এর লিগে তারা বোথ সাইড থেকে, এআই সাইড থেকেও আর এফিসিয়েন্সির দিক থেকেও চাপা খাইতে আছে, আর মরতে লাগের তারারই। হোয়াই স্যালারি ফিল ইউজলেস নাও। অনেকেরই স্যালারি আগের তুলনায় এখন অনেক বেশি বাড়ছে, অনেক পরিমাণে বাড়ছে, কিন্তু তবুও কোনো ধরনের সেভিংস নাই এখানে, জীবনে উন্নতি হন না এখানে। এটার মেইন কারণ হচ্ছে গিয়া কি তা জানো নি, যে গতিতে তোমার স্যালারি বাড়ছে তার থেকে অনেক বেশি গতিতে তোমার খরচা এবং মেহেঙ্গাই যেটা হওয়া হয়, এই জিনিসটা অনেক বেশি বাড়িয়ে গেছে। আজকে তুমি একটা জিনিস দেখি, আজকে যদি তুমি একটা বাড়ি কিনতে যাও কত টাকা খরচা হইবে, একটা গাড়ি কিনতে যাও কত টাকা খরচা হয়ে দিব। আচ্ছা সেই সব জিনিস বাদ দাও, তোমার দৈনন্দিন জীবনের যে পরিবার চালানির লিগে যে খরচা আছে, চাউল ডাল তেল লবণ মরিচ, সেই সব জিনিসের খরচা, ইলেকট্রিক বিলের খরচা, গ্যাসের খরচা, বাচ্চার পড়াশোনার খরচা, স্কুল ফিজ, সব কিছু, বাড়ি হাউস হোল্ড মেনটেনেন্স, এইসবের খরচা দিয়া কত টাকা তোমার কাছে বাঁচে। বর্তমান সময়ে মিডিল ক্লাসরা একটা রেন্ট অ্যান্ড ইএমআই ট্র্যাপে ফাঁসিয়া গেছে। মাস ফুটতে না ফুটতে ঘরের ইএমআই দাও, গাড়ির ইএমআই দাও, বাচ্চার পড়াশোনার ইএমআই দাও, নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন আছে দাও, নেট প্যাক ভরতে লাগবো, ইটার ইএমআই দাও, ফোনের বিল আছে, লাইটের বিল আছে, জলের বিল আছে, গ্যাসের বিল আছে, এত বিল। আগের সময়ে মানুষের সম্পত্তি কিনতো, ওন করতো, আর বর্তমান সময় মিডল ক্লাসরা জিনিস ভাড়াতে লয়, লাক্সারি জিনিস রেন্টে লয়, ইএমআইতে করে। সব থেকে বেশি দুঃখ জানো নাকি তা, ম্যাক্সিমাম ইন্ডিয়ার মধ্যে আইফোন ইএমআইতে চলে। সব থেকে বেশি দুঃখ, ফোন আর ফোন এটা পর্যন্ত এখন ইএমআইতে চলতে আসে। তো কীভাবে একটা মিডল ক্লাস স্টেপের মধ্যে আছে তুমি নিজে ভাবিয়া দেখো। মিডল ক্লাসরা ডাইরেক্টলি হোক আর ইনডাইরেক্টলি হোক কমপ্লিটলি ভাড়াটিয়ায় পরিণত হয়ে গেছে। আর টেক কোম্পানিজরা সেই জিনিসটাই চাইছিল, কারণ তুমি কোনো জিনিস যদি ওন করে লাও, সেই জিনিসের লেগা বারে বারে তুমি আর টাকা খরচা করতে না। আর টেক কোম্পানিজরা এটা কোনো সময় চাইতো না, কারণ তারা চায় তুমি একটা জিনিসের প্রতি মাসে বারে বারে কিনো বা কোনো সার্ভিস বা কোনো ফেসিলিটিস উপভোগ করার লিগা বারে বারে টাকা দাও, যাতে একজন কাস্টমার থেকে তারা বারে বারে টাকা লইতে পারে। আর এটা হইয়া দাঁড়াইছে, মিডল ক্লাস কমপ্লিটলি ভাড়াটিয়ায় পরিণত হয়ে গেছে। দ্য সাইকোলজিক্যাল ড্যামেজ, নো ওয়ান ক্যান টক অ্যাবাউট ইট। বর্তমান সময় সব থেকে বেশি ভয় জানো নি কিতা, ফাইন্যান্সিয়াল ভয় নাই, মানসিকগত দিক থেকে পঙ্গু হইবার ভয়। আজকে একটা মানুষ ঘুম থেকে ওঠার পর থেকে প্রত্যেকটা ক্ষেত্রে প্রতি পদক্ষেপে ডরায়, ভয় পায়। বাবা এই গেছে, আমার চাকরি যাইব গিয়া, বাড়ির কিস্তি কেমনে দিমু, গাড়ির লোন কেমনে দিমু, ইএমআই কেমনে চলবো, পরিবার কেমনে চালাইমু, বাচ্চারে বড় কেমনে করবো, পড়াশোনা কেমনে হইব, ডাক্তারের খরচা করতে গিয়ে আইব, বউরে ট্রিটমেন্ট করতে করাইতাম, মারে করতে গিয়ে ট্রিটমেন্ট করাইতাম, কেমনে গরুর রেশন আইব, গ্যাস শেষ হয়ে গেছে, কালকের থেকে পেট্রোলের দাম বাড়ি গেছে। তুমি নিজে ভাবিয়া দেখছি, একটা মানুষে এতটা চিন্তা, এতটা ভাবনা, এতটা ডরের মধ্যে সে পজিটিভ কিভাবে চিন্তা করব, সে কিভাবে নিজের গ্রোথের কথা চিন্তা করব, নিজের স্কেল আপ কীভাবে করা যায় সেই কথা চিন্তা করব। অসম্ভব ব্যাপার, চিন্তা করার কোনো রাস্তা, কোনো পথ নাই। আর সেই সব কারণে বিশেষ করে মিডল ক্লাস মানুষ যারা আছে, তারা দিন দিন মানসিকগত দিক থেকে পঙ্গু অচল হইয়া দাঁড়ার। কারণ তারা কাজ করা সত্ত্বেও, তারা রোজগার করা সত্ত্বেও আজকে তারা নিজেরা মনে করে কিতা, আমি কিচ্ছু নয়, আমার জীবনটা ব্যর্থ, আমার বাসায় মরা 100 মান হইয়া দাঁড়াইছে, কারণ আমি জীবনে উন্নতি করতাম পারি আর না। অ্যাকচুয়ালি তুমি ধীরে হোক, মন্থর গতিতে হোক, জীবনে উন্নতি করায়, কিন্তু সব থেকে বড় ফ্যাক্টর জানো হয়েছে কিতা,
তুমি মানসিকগত দিক থেকে অচল হইয়া দাঁড়াইছো, এলিকা তোমার কাছে তোমার উন্নতিটা একটু ধীর গতিতে হওয়ার ঠিকই আছে, কিন্তু তুমি উন্নতি করায় তো তোমার নজরও এটা উন্নতি নাই, আর তুমি নিজে সেলফ ডিক্লেয়ার করে দিছো যে হ্যাঁ আমি একটা লুজার, আমি একটা ফেলিওর। দ্য ডার্ক ট্রুথ অ্যাবাউট দ্য ক্রিয়েটর্স ইকোনমি। অনেক মানুষে মনে করে কিতা যে আমার ইটা বেজালি জব ছাড়িয়া আমি এখন ইটা বাদ দিয়া আমি আইয়া ক্রিয়েটর বনবো। ক্রিয়েটর লাইফটা বহুত লেভিশ লাইফ, বহুত ভালো লাইফ, এবং সব থেকে বেশি এটার মধ্যে ফ্রিডম আছে, মানসিক চাপ নাই। কিন্তু ভাই একটু দাঁড়াও, এটা তোমার সম্পূর্ণ ভুল ধারণা। বর্তমান সময় ক্রিয়েটর লাইফ আরেকটা আনস্টেবল মিডল ক্লাস স্টেপের মধ্যে আইয়া ঢুকিয়া আসছে অলরেডি। বিশ্বাস না করলে তুমি রিসার্চ করিয়াও দেখতে পারো। তুমি অনেক কষ্ট করিয়া বালা ইনভেস্ট করিয়া নিজের হার্ড আর্ন মানি খরচা করিয়া তুমি ক্যামেরা কিনলাই, ল্যাপটপ কিনলাই, লাইট কিনলাই, সেট আপ করলাই, সব কিছু করলাই করিয়া ভাবলাই বলে না আমি আজকের থেকে ক্রিয়েটর হয়ে যাবো, আজকের থেকে আমিও ক্যামেরা পাবো ইয়া ভিডিও ছাড়বো। কিন্তু প্র্যাকটিক্যালিটিতে জানো নি কিতা, তুমি একটা দুইটা তিনটা ভিডিও ছাড়বাই, অ্যালগরিদমে তোমার মাথার মধ্যে মারি দিব আউটরার বাড়ি, দেখবাই তোমার ভিউজ আন না, তোমার লাইকস আন না, তোমার সাবস্ক্রাইবার বাড়ে না, তুমি ডিমোটিভেট হয়ে যাবাই, তুমি অন্ধকারের মধ্যে আই যাবাই। কিতা হয়েছে মেইন প্রবলেমটা হতো বর্তমান সময়ে মার্কেটের মধ্যে নানি কম্পিটিশন এত বাড়ছে, ক্রিয়েটর্স হাজার আইতে আসে, কারোর কাছে ইউনিক কোনো আইডিয়া নাই, কিচ্ছু নাই, কিন্তু তারা এইখানে আইতে আসে আমিও ক্রিয়েটর হয়ে যাবো, আমিও টাকা আর্ন করবো, আমিও ফেমাস হয়ে যাবো, আমিও বড় হয়ে যাবো। আর এই মাইন্ডসেট লইয়া আইয়া তারা কমপ্লিটলি ডিমোটিভেট হইতে আসে, কারণ তুমি যে পজিটিভিটি লইয়া আইতে আসো অ্যালগোরিদম তার ঠিক অপোজিটটাই তোমার লগে করতে থাকবো। হু উইন দিস ইকোনমি? এখন সবথেকে বড় প্রশ্ন হয়েছে মিডিল ক্লাস যদি সবথেকে বড় লুজার হইয়া থাকে, ফেইলার যদি হইয়া থাকে, তাহলে সবথেকে বড় উইনার কে? সিম্পল আনসার, বড় টেক জায়ান্টস, মাল্টি ন্যাশনাল কোম্পানিজরা, বড় বিলিয়নিয়ার্সরা হয়েছে গিয়া জীবনে উন্নতি করতে পারবো, তারা আরও বাড়িয়ে যাইব। আর মিডল ক্লাসরা ফাটাবাসও আছে, আর সারা জীবন ফাটাবাসই থাকিয়া যাইব। তারা জীবনে উন্নতি হইছে না, আর হইতেও নাই ম্যাক্সিমাম ক্ষেত্রে, কিন্তু কিছু ক্ষেত্রে এক্সেপশনাল। বর্তমান ইকোনমিক সিস্টেমে সবথেকে বড় এসেস উইয়া দাঁড়াইছে সোনা নাই, তেল নাই, উইয়া দাঁড়াইছে মানুষের অ্যাটেনশন। যে যত বেশি নিজের স্কিল দিয়া, নিজের কোডিং দিয়া, অ্যালগোরিদম দিয়া মানুষের অ্যাটেনশন গ্র্যাব করতে পারবো, সেই সব থেকে বেশি উইনার হইতে পারবো। কারণ যে অ্যাটেনশন গ্র্যাব করতে পারে সে মানুষের কমপ্লিট সোসাইটির পর্যন্ত মেন্টালিটির ডিসিশন টেকিং পাওয়ার চেঞ্জ করার ক্ষমতা রাখতে পারে। আর এই ধরনের মানুষও, এই ধরনের অ্যালগোরিদমসও ভবিষ্যতে প্রচুর গেইন করতে পারবো, প্রচুর নাম করতে পারবো, জীবনে উন্নতি করতে পারবো। আর মিডল ক্লাসের ক্ষেত্রে সবথেকে বড় সমস্যা জানানো হয়েছে কিতা, তারা রুলস বানাওরাও তারা, ডিসিপ্লিন বানাওরাও তারা, কাজ করাও তারা, মানে সর্বাও ইয়া তারা দাঁড়াইছে। এর লিগে আজকে তার জীবনে কোনো উন্নতি নাই। আর ভবিষ্যতেও যদি এই মাইন্ডসেট থাকে উন্নতি করা খুব কষ্ট হইয়া দাঁড়াইব। কারণ বর্তমান সময়ে এখন ইকোনমিক যে সিস্টেমটা হইয়া দাঁড়াইছে সেখানের মধ্যে সবথেকে বেশি প্রায়োরিটি দেওয়া হয় স্কিল আর এফিসিয়েন্সিরে। এখানের মধ্যে জল্পনা কল্পনা আর রুলস অ্যান্ড রেগুলেশনসরে ততটা বেশি প্রায়োরিটি দেওয়াই হয় না, ইনফ্যাক্ট প্রায়োরিটি দেওয়াই হয় না। তো স্কিল্ড বনো, অ্যাটেনশন গ্র্যাবার হও, এফিসিয়েন্ট হও, তাইলেই গিয়া তুমি জীবনে প্রচুর উন্নতি করতে পারবা। হোয়াট হ্যাপেন নেক্সট? অনেকে মনে করে আগামী দিনে সিচুয়েশন আরও ব্রুটাল হইয়া দাঁড়াইব, বাট দ্য রিয়ালিটি ইজ নট বিকজ হিউম্যানস আর বিকামিং টু ইউজলেস, সিস্টেম এত এফিসিয়েন্ট হওয়া শুরু হয়েছে যে সেই সিচুয়েশনটা আরও কঠিন হইয়া দাঁড়াইতেও পারে। আর এফিসিয়েন্সি যখন হিউম্যানিটির উপরে উঠে যায় তখন সবথেকে বেশি মিডল ক্লাসই বিপদে পড়ে। রিচ মানুষ অ্যাসেটস ওন করে, আর মিডল ক্লাস আর পুয়ার মানুষরা গভর্নমেন্ট সাবসিডিজ আর গভর্নমেন্ট ফ্যাসিলিটিসরা গ্র্যাব করে, আর নিজের জীবনটারে ইএমআই, কিস্তি, লোন, রেন্ট এইসবের মধ্যে ট্র্যাপ করিয়া খাটাই দেয়। সব থেকে বেশি দুঃখজনক জানুনি কথাটা কিটা, ম্যাক্সিমাম মানুষে ওখানে এই জিনিসটা বিলিভই করতে আসে না যে অলরেডি পুরা গেম চেঞ্জ হয়ে গেছে। তারা ওখানে ব্রিটিশ আমলের যে রুলস অ্যান্ড ডিসিপ্লিনস আছে এইসব জিনিস ফলো করিয়া চলে, আর এই মডার্ন ইকোনমিতে এভরিথিং ওয়াজ অলরেডি চেঞ্জড। বর্তমান সময়ে একটা মিডল ক্লাস ফ্যামিলি মন খুলিয়ে একটা বড় স্বপ্ন দেখতেও ডরায়। তারা ইচ্ছা, আকাঙ্ক্ষা, স্বপ্ন সব কিছু নিজের হাতে ধ্বংস করে নিচ্ছে। তারা স্যালারি এইবার আগেই, তারা স্যালারি যাইবার রাস্তা সম্পূর্ণ রোড ম্যাপ তারা চোখের সামনে বানাইল থাকে, একটা টাকাও সেভিংস হয় না। কিন্তু এর পরেও সব থেকে বেশি স্ট্রাগল করিয়া ম্যাক্সিমাম ভিড়ের মধ্যে হাসি মুখ কিন্তু একটা মিডল ক্লাসেরই তুমি দেখবাই। কিন্তু সেই হাসির পিছনে কতটুকু দুঃখ আছে, কতটুকু স্ট্রেস আছে, প্রেশার আছে, দুশ্চিন্তা আছে, ডর আছে, ভয় আছে, সেই জিনিসটা কেউ এক্সপ্রেস করে না। আই হোপ এই ভিডিওটা তোমরা কাছে ভালো লাগছে। যদি ভালো লাগিয়া থাকে লাইক শেয়ার ডেফিনেটলি করিও। আর তোমরাও যদি মিডল ক্লাস কমিউনিটি রইয়া থাকো তো চ্যানেলটা ডেফিনেটলি সাবস্ক্রাইব করিও, কারণ এই চ্যানেলটা বঞ্চিও মিডল ক্লাস ফ্যামিলির যে ধরনের সমস্যা প্রবলেম আছে, সোসাইটির যে ধরনের প্রবলেম আছে, এইসব প্রবলেমটা ডিকোড করার লিগা। তো আই হোপ তোমরা সাপোর্ট করবাই, চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলিও না।